গ্যাসের বোতল। আমার পিস্তুত দিদিও কমেন্ট করেছে, মিলি চ্যাটার্জি। হুম হুম হুম। ও এক্সিবিশনে গিয়েছে তখন ছবি দেবে, ব্যাঙ্গালোরে থাকে, আগের বছরই দিয়েছে। আমরা তিনজন শিল্পী এখানে এখন রয়েছি, একাডেমি অফ ফাইন আর্টসে এসেছি আমরা। তো এখানে সাগর রয়েছে, সুমন্ত রয়েছে। তো সাগর আর সুমন্ত এক্ষুনি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করছিল যে আর্টের ক্ষেত্রে এই তন্ত্র মন্ত্র যন্ত্রের একটা বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা হচ্ছিল। তো সেই জায়গাটা একটু তোমার মতো করে অল্প করে একটু বলো তো, যে বিষয়টা নিয়ে একটু কথা হচ্ছিল এক্ষুনি। দেখো, আমাদের স্পিরিচুয়ালি যে আমরা বলি না যে কেন ভগবানের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না, বা যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের সাথে কেন আমাদের যোগাযোগটা হচ্ছে না, এটা যোগাযোগটা হচ্ছে না কারণ আমরা এখন বেশি না কোনো মূর্তি বা কোনো ছবি এইগুলোরই পুজো করে থাকি। কিন্তু মানে পৌরাণিক যুগে বা অনেক আগের যুগে অনেক পুরনো পুরনো মন্দিরে কিছু কিছু না যন্ত্রম আঁকা আছে এখন। এই যন্ত্রম ব্যাপারটা হচ্ছে আমাদের তিনটে ভাগ আছে, যন্ত্র, মন্ত্র, তন্ত্র। তন্ত্র হচ্ছে যেটা ক্রিয়া, মানে যে কাজটা হয়। মন্ত্র হচ্ছে যেটা আমরা মন্ত্রটাকে উচ্চারণ করছি, যেটা ধরে পুজোর ব্যাপারটা হচ্ছে। আর যন্ত্র হচ্ছে যার থ্রু দিয়ে আমরা স্পিরিচুয়ালি ভগবানের সাথে কানেক্ট করছি, মানে একটা মোবাইল ফোনের মতো। সেই যন্ত্রের পুজোটা হয় না এখন, শুধু তন্ত্র আর মন্ত্র। কিন্তু মধ্যিখানের যে ভাগটা সেইটা নেই বলে আমরা কিন্তু কানেক্ট করতে পারছি না স্পিরিচুয়ালি। তো সেই যন্ত্র এক একটা না খুব সুন্দর মানে ড্রয়িং আছে। এক একটা দেবদেবীর এক একটা যন্ত্র আছে, শিবযন্ত্র, দুর্গা যন্ত্র, লক্ষ্মী যন্ত্র, কুবের যন্ত্র, বিভিন্ন যন্ত্রর এক একটা আলাদা আলাদা ড্রয়িং আছে। এবং সেই ড্রয়িংয়ের মধ্যে খুব একটা কমন শেপ আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা সব যন্ত্রের মধ্যেই পাওয়া যাবে বিভিন্ন রকমভাবে। এই ট্রায়াঙ্গেলটা মানে বিভিন্ন রকমভাবে ওটা তুমি পাবে। সেটা তুমি হয়তো দেখলে ঘোরানো রয়েছে বা সোজা রয়েছে, বা হয়তো আরও 3-4টে ট্রায়াঙ্গেল রয়েছে, নিয়ে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, কিন্তু ট্রায়াঙ্গেলটা মাস্ট সব যন্ত্রের মধ্যে। সেই ট্রায়াঙ্গেলটা সিগনিফাই করছে স্বর্গ মর্ত্য পাতাল, এই তিনটে। এই তিনটেকে নিয়েই তো আমাদের ইউনিভার্স বলো বা আমাদের স্পিরিচুয়ালিটি কানেক্ট বলো। সেই যন্ত্রকে নিয়ে অনেক রকম কিন্তু আর্টের বা ড্রয়িংয়ের বা স্কাল্পচারের কাজ করে। সেই কাজগুলো করতে গেলে সেই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে। খুব সুন্দর কিন্তু ফর্ম, ওইটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা খুব সুন্দর ফর্ম হতে পারে। সেই মানে কী বলবো, অনেকে তো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে, সব অ্যাবস্ট্রাক্ট পেন্টিংই ভালো, সেটা বুঝতে হয়, জানতে হয়। হয়তো সে তার মধ্যে হয়তো কোনো যন্ত্রই এঁকেছে, কিন্তু আমরা হয়তো সেটা জানি না। কেন জানি না? কেন আমরা এটা কিন্তু স্টাডি করি। স্টাডি করতে গেলেই যে ওই তন্ত্র সাধক হয়ে যেতে হবে বা সাধক হয়ে যেতে হবে সেটা কিন্তু না। আমরা একটুখানি ভালো করে তাদেরকে ওইগুলো করলে বা জানলে অনেক কিছু আমাদের নলেজ আসবে, জানবে। তারপরে আলোচনাও করতে হবে। যেরকম এই সাগর পাশে যে বসে, এর আঁকার মধ্যেও কিন্তু অনেক কিছু আমি পাই স্পিরিচুয়ালি ফিটনেস। কারণ ওর মধ্যে ওর যে লাইনগুলো টানে, ওর স্পিড আছে, এবং ওই স্পিডের ব্যাপারটা কিন্তু আমাদের ইউনিভার্সেও রয়েছে, যে গতি, স্পিডে লাইফ ফোর্স। লাইফ ফোর্স, ওর মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে। এর মধ্যে স্পিরিচুয়ালি ব্যাপারটাও আছে। না, এর পেছনে একটা ইতিহাসও আছে। হ্যাঁ, সেটা ও বলুক, সেটা আমি চাই ও বলুক। বলো একটু তোমার। আমার যে গতিটা কেন হয়েছে, কারণটা হচ্ছে আমার ভাই ছিল, যমজ ভাই, আমার যে যমজ ভাই ছিল, ও যখন 10 কি 11 বছর বয়স, একটা দুজনে মিলে আমরা একটা আঁকা প্রতিযোগিতার নাম লিখিয়েছিল একটা পাড়ায় আর কি, যাই হোক। ও এমনভাবে লাইন টেনেছে, ও প্রচণ্ড স্পিডে কাজ করতো, আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে করতাম আর কি। এবং আমাদের পাড়ার দুজন আর্টিস্ট ছিল, তারা দেখে পুরো হতবাক হয়ে গেছে। তারা আবার আমার মাকে বলছে যে আপনার ছেলে তো মানে সাংঘাতে, যে লাইন যে ফোর্স,
এত স্বতঃস্ফূর্ত, এত মেজাজ, এটা কিন্তু রেয়ার, খুব রেয়ার। এবং যার জন্য এই লাইনের যে ফোর্সের যে কালারটা, লাইনের যে একটা গতি, এটা কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আবার আরেকটা মজার ঘটনা হচ্ছে, আমার বাবা একজন শিল্পী, মানে ছবিও আঁকতে পারতেন, ড্রয়িং জানতেন এবং প্লাস সিঙ্গারও ছিল আর কি। এবং আমার বাবা আরেকটা হবি ছিল, খুব সিনেমা দেখতেন, মানে ইংরেজি বই, মানে হিন্দি বই একদম পছন্দ করতেন না, মানে বিদেশে বড় বড় ইংরেজি বই উনি দেখতেন আর কি। এবং বাবার সাথে বসে আমি খালি যুদ্ধের সিনেমাগুলো আমি দেখতাম। যুদ্ধের সিনেমার মধ্যে প্রচণ্ড গতি থাকে, অ্যাকশন থাকে। এবং এটা ছাড়া তো ব্রুসলির সিনেমা বাবা খুব প্রিয় ছিল, আমিও তাই। ব্রুসলি প্রচণ্ড অ্যাকশন ফাইটার ছিল আর কি, মার্শাল আর্ট, মানে এটা মানে এই দেখতে দেখতে ইংরেজি বই থেকে, তারপর ভাইয়ের একটা প্রভাব তো আমার থাকবে, এর থেকে আমার গতিটা আমার এমনি আমি এসে গেছে। তুমি একটু ধরে আমার দিকে ঘোরাও একদম। তো আজ আপনারা দেখলেন যে আমরা তিনজনে বসে এতক্ষণ একটু আলোচনা করছিলাম ছবি আঁকা নিয়ে, একাডেমি অফ ফাইন আর্টসেই বসে আছি। তো তার মধ্যে থেকেই আমরা চেষ্টা করি যে যেটুকুনি কোয়ালিটি যে আলোচনাগুলো হয় সেগুলোকে আমি চেষ্টা করছি ফেসবুকের যত বন্ধু আছে বা ইউটিউবে আমাদের যত বন্ধু বান্ধব আছে সবারই কাছে পাঠিয়ে দেওয়ার, যাতে এই ধরনের কোয়ালিটি আলোচনাগুলো তারা দেখতে পারে, বা যদি সেই ভিডিওগুলো দেখে আমাদের যদি তারা সামান্যতম উপকৃত হয় তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, বা আমাদের যে প্রচেষ্টা সেটাকে আমরা সার্থক মনে করব। এবং আমরা তিনজনেই কিন্তু আর্ট ক্লাস করিয়ে থাকি সমগ্র কলকাতায়। আপনারা বাড়িতে গিয়েও করানো হয়, এছাড়া আমাদের নিজেদের যে স্টুডিও আছে সেখানেও করানো হয়। যদি চান আমাদের তিনজনের সাথে আঁকা শিখবেন বা এবং থট পেন্টিংটাকে যদি প্রাধান্য দিয়ে আপনারা কাজ করতে চান, কন্টেম্পোরারি স্টাইলটা যদি ডেভেলপ করতে চান, তাহলে আমাদের তিনজনের যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে পথ চলতে পারেন। তো আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।